হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু androidanik ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যারা পার্ট 1, পার্ট 2, পার্ট 3তে ওপেন বুক পরীক্ষা বা অনলাইন পরীক্ষা যারা দেবে তাদের জন্য কিন্তু ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, তাই বলবো স্কিপ না করে ভিডিওটা দেখো, অবশ্যই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সবার প্রথমে তোমরা যে সাবজেক্টে পরীক্ষা দেবে সেই সব সাবজেক্টের জন্য তোমাদের যে ডিপার্টমেন্ট আছে স্কুল কলেজে, সেই ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করো। সেই ডিপার্টমেন্ট থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হবে। সেই গ্রুপে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন এবং তোমরা পরীক্ষার প্রশ্ন যে উত্তরপত্র সেটা কোথায় সাবমিট করবে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য এখানে দেওয়া থাকবে। তাই আমি তোমাদের বলবো তোমরা তোমাদের যে কলেজ বা ইউনিভার্সিটি যেখানে আছো তাদের সঙ্গে যোগাযোগ করো। অবশ্যই বলো কলেজে যেহেতু পরীক্ষাটা হচ্ছে বা কোনো স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পড়ছো তারা ইউনিভার্সিটিতে যোগাযোগ করবে, এবং যারা কলেজে পড়ছো তারা কলেজে কিন্তু যোগাযোগ করবে। কলেজের স্যার বা ম্যামদের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু সেই গ্রুপ সম্পর্কে টোটাল আপডেট পাবে, যে গ্রুপগুলো কবে ক্রিয়েট করা হবে এবং তোমাদের কবে অ্যাড করা হবে। তো এবার আসি তোমাদের যে অ্যাডমিট কার্ড, তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে। অবশ্যই অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে নেবে, কারণ কি তোমরা যখন উত্তরপত্র সাবমিট করবে সবার প্রথমে তোমাদের অ্যাডমিট কার্ডটা স্ক্যান করতে হবে এবং তারপর তোমাদের উত্তরপত্র স্ক্যান করতে হবে। তো এখন কথা হচ্ছে স্ক্যান কীভাবে করব। যার কাছে ক্যাম স্ক্যানার যে পুরনো যে অ্যাপ্লিকেশনটা, যার কাছে যেমন আমার কাছে যে পুরনো অ্যাপ্লিকেশনটা রয়েছে, যার কাছে ক্যাম স্ক্যানার পুরনো অ্যাপ্লিকেশন আছে সে তাহলে ক্যাম স্ক্যানার ইউজ করবে। এবং যদি কারো কাছে ক্যাম স্ক্যানার না থেকে থাকে পুরনো, অবশ্যই বলবো আদার্স কোনো অ্যাপ্লিকেশন না দেখে তোমরা সরাসরি গুগলে গিয়ে মাইক্রোসফট অফিস লেন্স বলে একটা অ্যাপ্লিকেশন পাবে। সেই অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু খুব সহজে তোমরা পিডিএফ করতে পারবে। আদার্স কোনো অ্যাপ্লিকেশানে যেও না, মাইক্রোসফট অফিস লেন্সে গিয়ে পিডিএফ করো। যারা মাইক্রোসফট অফিস লেন্স সম্পর্কে জানো না তারা আমার চ্যানেলটা ভিজিট করো। আমার চ্যানেলে কিন্তু মাইক্রোসফট অফিস লেন্সের উপরে অনেক ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো এবার আসি তোমাদের যে এ4 পেজ কীভাবে তৈরি করতে হবে। তোমরা আমার স্ক্রিনের পরে কিন্তু একটা এ4 পেজের একটা ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ। তো সবার প্রথমে তোমাদের এ4 পেজের উপরে লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে ইউনিভার্সিটি রোল নাম্বার, তারপরে সাবজেক্ট এবং তারপরে ডেট, এবং প্রতিটা পেজে তোমাদের পেজ নাম্বার মেনশন করতে হবে। তো আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি, প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে ইউনিভার্সিটি রোল নাম্বার, তারপরে সাবজেক্ট, ডেট, এবং প্রতিটা পেজের এই কর্নারে পেজ নাম্বার তোমাদের দিতে হবে। এই কর্নারের দিকে কিন্তু পেজ নাম্বার তোমাদের মেনশন করতে হবে প্রতিটা পেজে। তো যদি কোনো স্টুডেন্ট মনে করো যে আমি ফ্রন্ট পেজটা এইভাবে করবো না, আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম বা আমরা যখন স্কুলে পড়েছি 9, 10 বা 11, 12 পড়েছি, তখন আমরা কিন্তু প্রজেক্ট তৈরি করতাম। সেই প্রজেক্টের জন্য যে আমরা কাভার পেজ যেভাবে তৈরি করতাম, তোমরা চাইলে সেভাবে কাভার পেজ তৈরি করতে পারো, তাতে কোনো রকম সমস্যা হবে না। এবং এবার আসি প্রথম পেজে। এই যে প্রথম পেজে তোমরা যদি চাও তাহলে এইভাবে করে নিতে পারো, এবং এভাবে লেখার পরে এই যে তোমাদের যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গা থেকে তোমরা লেখা শুরু করতে পারো। তোমরা সবাই জানো একটা এ4 পেজের দুটো পিঠ থাকে, এ পিঠ আর ও পিঠ। তো তোমরা প্রথম পিঠটা তোমাদের লেখা হয়ে গেলে দ্বিতীয় পিঠটা তোমাদের এবার ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে হবে, দ্বিতীয় পিঠে তোমরা কিছু লিখতে পারবে না। তারপরে চলে যেতে হবে তোমাদের নেক্সট পেজের জন্য। তোমাদের এইভাবে দেখো, উপরে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং পেজ নাম্বার তোমাদের লিখতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, পেজ নাম্বার তোমাদের কিন্তু লিখতে হবে। এবং লেখা হয়ে গেলে তোমরা কিন্তু এইখানে লেখা শুরু করতে পারো। এই যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গা তোমাদের লিখতে হবে। এবং এটারও কিন্তু প্রথম যে পিঠটা আছে, মানে দুটো পিঠের ফার্স্ট পেজ যেটা আছে তোমাদের এই ফার্স্ট পেজে লিখতে হবে, এবং সেকেন্ড পেজটা কিন্তু তোমাদের ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে হবে। তারপরে তোমাদের আবার থার্ড পেজে যেতে হবে। প্রতিটা পেজে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং পেজ নাম্বার কিন্তু মেনশন করতে হবে। কারণ মেনশন না করলে কী হবে, ধরো তুমি এটা তোমার ফার্স্ট পেজ থাকলো, এই যে এটা তোমার ফার্স্ট পেজ থাকলো, তুমি পেজে কিছু পেজ নাম্বার দাওনি, তারপরে এটা তুমি আই থিঙ্ক তুমি এটা সেকেন্ড পেজ করেছো, কিন্তু এখানে তোমার সেকেন্ড পেজ সেটা বোঝা যাচ্ছে না যে তোমার এটা ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ কোনটা বা থার্ড পেজ কোনটা বোঝা যাচ্ছে না। সেই জন্য তোমাদের পেজ নাম্বার কিন্তু অবশ্যই তোমাদের মেনটেইন করতে হবে বা মেনশন করতে হবে। তো এইভাবে কিন্তু খুব সহজেই তুমি তোমার কাভার পেজটা, মানে তুমি তোমার যে ফ্রন্ট পেজটা তৈরি করে কিন্তু পরীক্ষার অ্যান্সারগুলো এখানে লিখতে পারো। তো তোমরা আবার অনেকে বুঝতে হবে, দাদা আমাদের কি নির্দিষ্ট কোনো পেজ আছে যে এই এত পেজে লিখতে হবে? এমন কোনো কথা নেই, তুমি যত খুশি পারো লিখতে পারো। তো তোমাদের আরেকটা কথা বলেছি, তোমাদের যে গ্রুপ, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের উপরে কিন্তু তোমাদের নজর রাখতে হবে। কারণ তোমাদের কলেজ থেকে যে গ্রুপগুলো করা হবে, কলেজ থেকে যে অফিসিয়াল গ্রুপগুলো করা হবে, সেই গ্রুপের মধ্যে কিন্তু তোমরা তোমাদের আপডেট পাবে কোথায় তোমরা, কারণ কি ইউজিসির গাইডলাইন এখনও আসেনি। ইউজিসির গাইডলাইনের উপর তোমাদের নির্দিষ্ট নজর রাখতে হবে ইউনিভার্সিটির ওয়েবসাইটে। ইউজিসির গাইডলাইন আসলে আমরা আবার তোমাদের মাঝে আলোচনা করে দেবো যে ইউজিসির গাইডলাইনে কী বলেছে পরীক্ষা সম্পর্কে। তো আমি আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি যে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে তোমাদের ডিপার্টমেন্টের স্যার বা ম্যামদের সঙ্গে যে কবে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হবে। এবং তোমরা একটা কথা মনে রাখো, তোমাদের পরীক্ষা যদি 11টায় শুরু হয় তাহলে কিন্তু 10:30টার মধ্যে কিন্তু তোমরা প্রশ্ন পেয়ে যাবে। তোমাদের যে গ্রুপে, সেই গ্রুপে প্রশ্ন পেয়ে যাবে, বা ইউনিভার্সিটির ওয়েবসাইট বা কলেজের ওয়েবসাইট তোমরা ফলো করবে, সেখানে কিন্তু
তোমরা পরীক্ষার প্রশ্ন পেয়ে যাবে। এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে তো অবশ্যই তোমরা পেয়ে যাবে। তার জন্য তোমাদের কলেজে যোগাযোগ করতে হবে, ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হবে, কবে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট হয় সেটার উপরে তোমাদের নজর রাখতে হবে। তো এই ছিল আমাদের আজকের আপডেট। তো হ্যাঁ, আরেকটা কথা যেটা ভুলে গেছি বলতে, তোমরা অনেকেই বলছিলে যে আমাদের কি অ্যাডমিট কার্ডে প্রিন্সিপাল স্যারের সিগনেচার লাগবে। অ্যাডমিট কার্ডে কোনো রকম প্রিন্সিপাল স্যারের সিগনেচার লাগবে না, যেভাবে আছে অ্যাডমিট কার্ড ওইভাবে তোমরা পরীক্ষা দিতে পারবে। আর ঠিক এইভাবে কিন্তু তোমরা A4 পেজটা তোমাদের তৈরি করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনের অল আইকনটি বাজিয়ে দেবে, যাতে সবার আগে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমার কাছে পৌঁছে যায়। অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তোমার মূল্যবান মতামত জানাবে। যদি কোনো স্টুডেন্টের পরীক্ষা সম্পর্কে কোনো রকম সমস্যা থেকে থাকে, তাহলে আমাদের ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেইখানে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। এবং আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি কিন্তু এখানে দেওয়া থাকবে, সেইখানে গিয়ে কিন্তু তোমরা মেসেজ করতে পারো। অবশ্যই আমরা সঙ্গে সঙ্গে মেসেজের রিপ্লাই তোমাদের দেবো। তো দেখা হবে পরবর্তী আপডেটের জন্য। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।